জানুয়ারি মাসের যে 1 তারিখের উৎসব পালন করা, এটা ইহুদিরা পালন করেছে, মুসলমানের বাচ্চা কোনোদিন পালন করতে পারে না। যদি কোনো মুসলমানের বাচ্চা 1 জানুয়ারির উৎসব পালন করে বা 25শে ডিসেম্বরের বড়দিনের উৎসব পালন করে, তাহলে মনে রাখতে হবে মুসলমানের বাচ্চা ওই বাচ্চা নয়, ওই বাচ্চা হলো ইহুদির বাচ্চা। তার বাপ ইহুদি, তার মা ইহুদি, তাদের পরিবারটাই ইহুদি। সম্মানিত মুসলিম সমাজ, আজকের খুতবায় আমি আপনাদের সামনে সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত পরিবেশন করেছি এবং এর সাথে আমি একখানা হাদিস আবু দাউদ থেকে আপনাদের সামনে তুলে ধরেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত আয়াতে পৃথিবীর সমস্ত নর নারীদেরকে স্পষ্ট ভাষায় এই বার্তা দিচ্ছেন যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি ইসলাম ধর্ম ছাড়া বা ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্মকে বা অন্য কোনো ধর্মের সাদৃশ্যকে অবলম্বন করে জীবনযাপন করে আর সেটাকে যদি ও ইসলাম ধর্মের ভিতরে নিয়ে আসতে চায়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতে চাচ্ছেন ফালাই ইউকবালা মিনহু, তার ওই ধর্ম বা ওই সাদৃশ্য কখনো আল্লাহর নিকট অর্থাৎ আমার নিকট গৃহীত হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই লোকটা পরকালে ক্ষতিগ্রস্তদের সাথে থাকবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। কোন লোকটা? যেই লোকটা ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্মের সাদৃশ্য অবলম্বন করে জীবনযাপন করবে আর সে মনে মনে ভাববে যে আমি যেটা করছি হয়তো শরীয়তের বা ইসলাম ধর্মের একটি রুকুন আমি আদায় করছি, বা এটি হয়তো ইসলাম ধর্মের একটি আমল বা একটি কাজ বা একটি কর্ম। কারণ আমরা সকলেই অবগত আছি যে আমাদের লক্ষ্য রাখতে হবে বা লক্ষ্য করতে হবে কোরআনের দিকে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো আমাদের করতে বলেছেন সেইগুলো আমাদের করতে হবে, এবং আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যা আমাদেরকে শিক্ষা দিয়েছে সেই শিক্ষাগুলোকে আমাদের অর্জন করে সেই মোতাবিক আমাদের জীবনযাপন করতে হবে। আর যদি আমরা পার্থিব জগতে অন্য কোনো ধর্মগুলোকে বা অন্য কোনো ধর্মের সাদৃশ্য বা কোনো কাজ কাম সেগুলোকে যদি আমরা ফলো করে আমরা আমল করি বা আমাদের পরিবারের কোনো সদস্য আমল করে, তাহলে মনে রাখতে হবে পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন তারা হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যারা ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্মকে দিন বলে স্বীকৃতি দিবে বা অনুসন্ধান করবে, ইসলাম ধর্ম ছেড়ে অন্য কোনো ধর্মের ভিতরে যারা অনুসন্ধান করে ইসলাম ধর্মের দিকে নিয়ে আসবে, ফালাই ইউকবালা মিনহু, তাহলে তার সেটা কখনো গৃহীত হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং পরকালে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এটি হলো কোরআনের আয়াতের তর্জমা যা আমি আপনাদের সামনে রাখলাম। এখান থেকে আমি আপনাদেরকে এই বার্তাটা দিতে চাই যে বর্তমান সময়ে আমরা যদি একটু লক্ষ্য করি বা লক্ষ্য রাখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ইসলাম ধর্মের ভিতরে যে সমস্ত বাবাজি ভাই এবং মা ও বোনেরা আমরা আছি এবং আমাদের মাঝে যাদের কাছে ইসলাম ধর্ম আছে, এই ইসলাম ধর্মের ভিতরে অধিকাংশ নারী এবং পুরুষ আজ আমরা অন্য ধর্মের সাদৃশ্যগুলোকে অবলম্বন করে জীবনযাপন করছি আর মনে মনে ভাবছি যে এটাই হয়তো ইসলাম ধর্মের একটি মূল কর্ম, বা হয়তো যেই কাজটা আমি করছি বা আমার পরিবারের কোনো সদস্য করছে এটা হয়তো ইসলাম ধর্ম সম্মতি দিয়েছে। আমাদের সকলকে মনে রাখতে হবে এই পৃথিবীর বুকে
আমাদের বিশ্বনবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে অবতীর্ণ হয়েছে আল কোরআন, এবং যিনি এই 23 বছর জীবনে যা কিছু করেছেন, যা কিছু বলেছেন, হাদিস স্বরূপ আমাদের মাঝে আছে। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে এই পার্থিব জগতে ঘোষণা দিয়ে গেছেন বা বলে গেছেন যে তোমরা ইহুদিদের সাদৃশ্য অবলম্বন করে জীবনযাপন করো না। হে আমার সঙ্গী সাথীরা, আমি নবী মুহাম্মদ তোমাদেরকে এই কথাটা বলে যাচ্ছি যে তোমরা মুশরিকদের সাদৃশ্য অবলম্বন করে কখনো তোমাদের জীবন তোমরা নির্বাহ করবে না। কারণ তোমরা যদি ইহুদি এবং মুশরিকদের সাদৃশ্য অবলম্বন করে জীবন যাপন করো, তাহলে আল্লাহর কসম আমি নবী মুহাম্মদ তোমাদের বলে যাচ্ছি, তোমাদের নামাজ বেকার হয়ে যাবে, তোমাদের ইবাদত বন্দেগী বেকার হয়ে যাবে। এমনকি ঈমান বলে যে একটা জড়, একটা বীজ আছে তোমাদের অন্তর জগতে, সেই ঈমান তোমাদের ধ্বংস হয়ে যাবে। অতএব ইহুদিদের তোমরা বিপরীত আমল করো, খ্রিস্টানদের তোমরা বিপরীত আমল করো, মুশরিকদের তোমরা বিপরীত আমল করো। সম্মানিত উপস্থিতি, বড় দুঃখের বিষয়, আমরা সকলেই অবগত আছি এই ব্যাপারে যে আজ বর্তমানে একজন মুসাল্লি যে 5 ওয়াক্তের নামাজ পড়ে এবং কি সময়ে আল্লাহর ইবাদত বন্দেগীর সাথে সাথে ওই লোকটা তাহাজ্জুদেরও নামাজ পড়ে, আজ তার পরিবারে দেখা যাচ্ছে পহিলা বৈশাখের উৎসব পালন করে কিনা বলেন, কথা বলেন, করে কিনা? অনেক নামাজি এরকম আছে যে যাদের পরিবারের কোনো সদস্য পহিলা বৈশাখের উৎসব পালন করে। শুধু তাই নয়, বড় দিন বলে যে 25শে জানুয়ারিকে বলা হয়েছে, এই 25শে জানুয়ারির বড় দিনকে সামনে রেখেও উৎসব পালন করে কিনা বলেন? 25শে ডিসেম্বর এই উৎসবগুলো পালন করে কিনা বলেন? এগুলো তো পালন করে পহিলা জানুয়ারি মাসের যেদিন 1ম তারিখ, সেই দিন এক বন্ধু আর এক বন্ধুর মোবাইলে SMS এর মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিখে পাঠাচ্ছে হ্যাপি নিউ ইয়ার। বলছে কিনা? এই কথা বলেন না আপনারা, বলছেন না যে লিখে পাঠাচ্ছে কিনা? এই ছেলেটা, যেই ছেলেটার কথা আমি বলছি, যে এই ছেলেটা তার বন্ধুর মোবাইলে লিখে পাঠাচ্ছে হ্যাপি নিউ ইয়ার, ওই ছেলেটার পরিবারে দেখেন তার বাপ নামাজি, তার মা নামাজি, তার পরিবারের লোক নামাজি, আর সেই ছেলেটা লিখে পাঠাচ্ছে হ্যাপি নিউ ইয়ার। লেখার পূর্বে একবারও ভাবে না যে আমি কোন পরিবারের সদস্য, আমি কাফেরের সন্তান, না ইহুদির সন্তান, না মুশরিকের সন্তান, নাকি আমি মুসলিমের সন্তান। যদি আমি মুসলিমের সন্তান হই, তাহলে আমার সামনে তো আছে আল্লাহর রাসূলের হাদিস সমূহ, আমার কাছে তো আছে আল্লাহর কোরআন, আমাকে কোরআনে দেখতে হবে, হাদিসে দেখতে হবে। যদি আমি অন্ধ থাকি, তাহলে আলেমের কাছে গিয়ে দ্বারস্থ হতে হবে এবং আলেমের কাছে আমাকে জানতে হবে যে হ্যাপি নিউ ইয়ার কথাটা উচ্চারণ করা এটা হাদিস সম্মত আছে তো, শরীয়ত সম্মত আছে তো, এই কথাটা বলা বৈধ আছে তো, এটা আমাদের ইসলামিক একটি ফর্মুলা নাকি বেদিনদের ফর্মুলা? একবার জানার চেষ্টা করেছো যুবক? আমি তোমাকে বলছি, তোমার বন্ধুর মোবাইলে তুমি SMS এর মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কি করে লেখো হ্যাপি নিউ ইয়ার? সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে এগুলো হলো ইহুদিদের চক্রান্ত এবং ইহুদিদের কর্ম এবং ইহুদিদের নীতি। এটা মুসলমানদের নীতি নয়। আল্লাহর পক্ষ থেকে মুসলিমদেরকে 2 জায়গাতে 2খানা উৎসব বাৎসরিক দান করা হয়েছে। 1 ঈদুল ফিতর, 2 ঈদুল আজহা। এই উৎসবগুলো আপনি পালন করবেন, কিন্তু যখন আপনি আপনার বন্ধুর মোবাইলে হ্যাপি নিউ ইয়ার লিখে পাঠাবেন, মনে রাখবেন আপনার জীবনের ইবাদত বন্দেগী সব কিছু বেকার হয়ে যাবে। আপনি যেই শিক্ষা লাভ করেছেন, এই শিক্ষা আপনাকে কি এই শিক্ষাটা দিচ্ছে যে হ্যাপি নিউ ইয়ার বলা বৈধ?
বা মুসলিমদের একটি আমল, অথচ আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট ভাষায় হাদিসে বলে গেছেন যে তোমরা ইহুদিদের খেলাফ, তোমরা ইহুদিদের বিরুদ্ধে চলো। ইহুদিরা যে সমস্ত কাজ করে সেই সমস্ত কাজ তোমরা করো না। মুশরিকদের বিরুদ্ধে তোমরা চলাফেরা করো। মুশরিকেরা যে সমস্ত কাজকর্ম করে সেইগুলো তোমরা কাজকর্ম করবে না, কারণ তোমরা হলে মনোনীত, তোমরা হলে আল্লাহর নিকটে গৃহীত, আর তোমাদের ধর্মই হলো মনোনীত ধর্ম, যেই ধর্মের নাম হলো আল ইসলাম। অতএব ইসলাম ধর্মের কোনো একজন ব্যক্তি তার বন্ধুর মোবাইলে হোক বা কোনো বন্ধুকে মুখের দ্বারাই হোক বা মোবাইলের দ্বারাই হোক এই কথাটা বলতে পারে না। এটা কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এবং এইগুলো আমলে আমরা যদি যাই বা আমাদের পরিবারের কোনো ব্যক্তি যাই, তাহলে মনে রাখতে হবে ঈমান একেবারেই শেষ হয়ে যাবে এবং ওই ব্যক্তিকে ইহুদি বলতে হবে। আপনি মুসলমানের বাড়িতে যদিও জন্ম নিয়েছেন, মুসলমানের বাড়িতে যদিও আপনি থাকছেন, কিন্তু আল্লাহর নজরে প্রকৃত আপনি ইহুদি হয়ে গেছেন। আপনি আল্লাহর নজরে প্রকৃত ইহুদি হয়ে গেছেন। পহিলা বৈশাখের উৎসব পালন করা এটা হিন্দুদের নীতি। কার নীতি? পহিলা বৈশাখের উৎসব পালন করবে হিন্দুরা, আর হিন্দু ব্যক্তিদের জন্য সরাসরি জাহান্নাম, জান্নাত বলে কোনো আলোচনাই নেই। এটা আমার কথা নয়, কোরআনের ভাষা। যারা পার্থিব জগতে আল্লাহকে অস্বীকার করে তাদের জন্য ঘোষণা জাহান্নামের দেওয়া হয়েছে। তো হিন্দু ব্যক্তিরা সরাসরি জাহান্নামী, এরা জান্নাতে যাবে না। এই জন্য এরা পহিলা বৈশাখের উৎসব পালন করবে। জানুয়ারি মাসের যে 1 তারিখের উৎসব পালন করা, এটা ইহুদিরা পালন করেছে, মুসলমানের বাচ্চা কোনো দিন পালন করতে পারে না। যদি কোনো মুসলমানের বাচ্চা 1 জানুয়ারির উৎসব পালন করে বা 25শে ডিসেম্বরের বড়দিনের উৎসব পালন করে, তাহলে মনে রাখতে হবে মুসলমানের বাচ্চা ওই বাচ্চা নয়, ওই বাচ্চা হলো ইহুদির বাচ্চা। তার বাপ ইহুদি, তার মা ইহুদি, তাদের পরিবারটাই ইহুদি। এটা আমার কথা নয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। পার্থিব জগতে যারা যাদের সাদৃশ্য অবলম্বন করে জীবনযাপন করবে, কিয়ামতের মাঠে তারা তাদের সাথেই উঠবে। হাদিস আবু দাউদ, হাদিস নাম্বার 4031। একেবারে স্পষ্ট হাদিস। আপনি কার সাদৃশ্য অবলম্বন করবেন? ইহুদির সাদৃশ্য যদি অবলম্বন করেন, ইহুদিদের সাথে আপনাকে উঠানো হবে। আর যদি আপনি খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করেন পার্থিব জগতে, তাহলে আপনাকে কিয়ামতের মাঠে খ্রিস্টানদের সাথে উঠানো হবে। আপনি পহিলা বৈশাখের উৎসব পালন করে আপনি যদি সমর্থন করেছেন হিন্দু সম্প্রদায়কে পার্থিব জগতে, তাহলে কিয়ামতের মাঠে যখন একত্রিত করা হবে মানুষকে, তখন আপনাকে দেখা যাবে হিন্দুদের দলে, আর হিন্দুদের দলেই আপনাকে উঠানো হবে। এটা আমার কথা নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। একেবারে পরিষ্কার হাদিস। বড় দুঃখের সাথে কথা বলতে হচ্ছে, বাড়ির গার্জেন নামাজি ছেলেদের প্রতি লক্ষ্য রাখে না। ছেলে যাচ্ছে পিকনিকে বড়দিনের উৎসব পালন করতে গিয়ে, বলছে আব্বা টাকা দাও। উজু করে বেচারা বেরিয়ে মসজিদে আসছে, এমতো সময় ছেলে বলছে আব্বাজি শুনো, কোথায় যাচ্ছ? বলছে নামাজ পড়তে। আমাকে 500 টাকা দেন তো, বা 1000 টাকা দেন তো। কেন রে? বলছে বন্ধুরা সবাই পিকনিকে যাবে, তো ওই জন্য আমিও পিকনিকে যাব। সঙ্গে সঙ্গে বাপ পকেট থেকে টাকা বের করে ছেলেকে দিয়ে দিচ্ছে। আছে কি না বলেন? ছাত্র জীবনের একজন বালক বা যেই ছেলেটার ছাত্র জীবন চলছে, ওর তো কোনো ইনকাম নেই,
ওর কোনো ইনকাম আছে ব্যক্তিগত বলেন? কোনো ইনকাম তো নাই। কখনো মায়ের কাছে হাত বৃদ্ধি করছে, কখনো পিতার কাছে হাত বৃদ্ধি করে। তবে মাইনরিটি যেটা পায় সেই টাকাটাও হয়তো তুলে বাপ মাকে দিয়ে দেয়। তো ছেলে বাবার কাছে টাকা চাচ্ছে আর বাপ নির্দ্বিধায় পকেট থেকে টাকা বের করে ছেলেকে দিচ্ছে, ছেলে পিকনিকে যাচ্ছে। আছে কিনা বলেন? ঘরে ঘরে আছে। এরকম যদি আমরা একটু যাচাই করি, তদন্ত করি, দেখব ঘরে ঘরে আছে। অথচ বাপ নামাজি, মা নামাজি, দিনদার, পরেজগার, ওই ফ্যামিলি থেকে ছেলে পিকনিকে যাচ্ছে। 1 জানুয়ারি, 25শে ডিসেম্বর, 1 বৈশাখ, এই সমস্ত সামনে রেখে, এই সমস্ত উৎসবগুলোকে, বেদিনদের এই সমস্ত উৎসবগুলোকে সামনে রেখে পিকনিকে যাচ্ছে। কখনো গড়ে যাচ্ছে, তো আবার কখনো হাজারদুয়ারি যাচ্ছে। আর ছোটোখাটো এগুলো তো আছেই, মাঠে ঘাটে ঝাড় জঙ্গলে পিকনিক খাওয়া আছে কিনা বলেন? আছে কিনা? আল্লাহর কসম, যদি এই সমস্ত পিকনিকের আপনি আমি, আমাদের পরিবারের কেউ যদি সাড়া দেয় বা কেউ যদি অংশগ্রহণ করে, তাহলে মনে রাখতে হবে যে যাবে তার তো গুনাহ হবেই, ওর সমপরিমাণ গুনাহ তার পিতা মাতার ঘাড়ে হবে। ওই সমপরিমাণ গুনাহ তার পিতা মাতার ঘাড়ে চড়বে এবং তাদের আমলনামাতে অতগুলোই গুনাহ লেখা হবে যতগুলো গুনাহ ওই ছেলেটার লেখা হবে। আমি বলেছি, আপনাদের মনে আছে, সন্তান জন্ম দেওয়ার নাম পিতা নয়। সন্তান আপনি আমি যেভাবে জন্ম দিই, সেভাবে কিন্তু পাগল মেয়েরাও সন্তান জন্ম দেয়, পাগল ছেলেরাও সন্তান জন্ম দেয়। তো জন্ম দেওয়া এটা শুধু পিতার পরিচয় নয়, পিতার পরিচয় হলো অভিভাবক হওয়া। শাসনের নাম পিতা, ক্ষমতার নাম পিতা, জ্ঞান দাতার নাম হলো পিতা। আপনি যদি ইসলামী জ্ঞান আপনার সন্তানকে দিতে পারেন, তবেই আপনি প্রকৃত পিতা বলে আল্লাহর কাছে গণ্য হবেন। আপনি যদি আপনার ক্ষমতা প্রয়োগ করতে পারেন, তবেই আপনি প্রকৃত পিতা বলে আল্লাহর কাছে গণ্য হবেন। আপনি যদি প্রকৃত শিক্ষা দিতে পারেন, তবেই প্রকৃত পিতা বলে আপনি আল্লাহর কাছে গণ্য হতে পারেন। আর আপনি সন্তান জন্ম দেওয়ার পরে যদি আপনি জ্ঞান না দিতে পারেন, শিক্ষা না দিতে পারেন, টর্চার না করতে পারেন, তাহলে আমি শাহজাহান বলতে বাধ্য হচ্ছি, প্ল্যাটফর্মে যেই মহিলাকে দেখেছিলাম, পাগল মহিলা, যেই মহিলা কোলে বাচ্চা নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে, ভিক্ষা চাচ্ছে, সাহায্য চাচ্ছে, ওর মধ্যে আর আপনার মধ্যে চুল পরিমাণ, সরিষা পরিমাণ, অনু পরিমাণ কোনো তফাৎ পার্থক্য নেই, কোনো তফাৎ পার্থক্য নেই। এই জন্য আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ক্ষমতার নাম হলো পিতা। আপনি নামাজি আর আপনার পরিবার থেকে আপনার ছেলে যাবে পিকনিকে, আর আপনার ছেলে বন্ধু বান্ধবের মোবাইলে বা মুখের দ্বারাই বলবে হ্যাপি নিউ ইয়ার। কেন বলবে? বলবে কেন? আপনি পিতা কেমন, আপনি মাতা কেমন, আপনি এই শিক্ষাটা দিচ্ছেন না কেন যে হ্যাপি নিউ ইয়ার বলা এটা ইহুদিদের কাজ, এটা মুসলিমের কাজ নয়। মুসলমানদের উৎসব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বাৎসরিক দুখানা দেওয়া হয়েছে। আমি বললাম একখানার নাম হলো ঈদুল ফিতর আর একখানার নাম হলো ঈদুল আজহা। আপনি উৎসব পালন করবেন ঈদুল ফিতরে আর ঈদুল আজহাতে, বাকি দিনগুলো আপনার মুসলমানদের জন্য নয়। বাকি দিনগুলোর উৎসব পালন করবে বেদিনেরা, যে বেধর্মীরা, যাদের ভিতরে কোরআনের জ্ঞান নেই, যাদের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্যায়ন নেই, যারা আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে কখনো মূল্যায়ন করে না, যারা বেধর্মী করে করে জীবন অবলম্বন করে এবং এমতো অবস্থায়, কুফরি অবস্থায় তারা পরকাল গমন করে, এটা হলো তাদের সাদৃশ্য। এই সমস্ত সাদৃশ্যগুলোকে আমাদের অতি শীঘ্রই এখনই বর্জন করতে হবে।
করতেই হবে। মুক্তির রাস্তা খোঁজ করতে হবে, অনুসন্ধান করতে হবে। আমরা যদি মুক্তির রাস্তা অনুসন্ধান করি তাহলে এগুলোকে বর্জন করে আমরা কোরআনের আইন সামনে রেখে আমরা জীবন যাপন করার চেষ্টা করি এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে আমরা সামনে রেখে একটা বাক্যগুলোকে আমরা সামনে রেখে যথাসাধ্য আমরা চলার এবং জীবন যাপন করার আমরা চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন বেধর্মীদের সাদৃশ্য বর্জন করার জন্য তৌফিক দান করেন। বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের প্রত্যেকটা অভিভাবক গার্জেনদেরকে আল্লাহ যেন পিতার যে ভূমিকা আছে সেই ভূমিকাই যেন আমাদেরকে অটল রাখার এবং সেই ভূমিকা নিয়মিত কোরআন হাদিসের অনুসারে চলার জন্য আল্লাহ তৌফিক দান করেন। বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ইয়ালা ইবনে শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পর্যায়ক্রমে তার পিতা থেকে বর্ণনা করছেন। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, খালিফুল ইহুদ, হে আমার উম্মতের দল তোমরা শোনো, তোমরা ইহুদিদের বিরুদ্ধাচরণ করো, তোমরা ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। ইহুদিরা যেই পথে চলেছে সেই পথে তোমরা চলো না, যেই পথে ইহুদিরা জীবন যাপন করেছে সেই পথে তোমরা জীবন যাপন করো না। আল্লাহর রাসূল তারপরে বলতে গিয়ে বলছেন, ফাইন্নাহুম লা ইউসাল্লুনা ফি নিআলিহিম ওয়ালা খিফাফিহিম, কারণ ইহুদিরা কখনো জুতা এবং মোজা পরে সালাত আদায় করে না। অতএব উম্মতের দল আমি তোমাদেরকে এই বার্তাটা দিয়ে যাচ্ছি রে, যে ইহুদিরা কখনো জুতা পরে নামাজ পড়ে না। আগামীতে যখন তোমরা নামাজ আদায় করবে তোমরা জুতা পরে তোমরা সালাত আদায় করবে। আগামী দিনে যখন তোমরা সালাত আদায় করবে মোজা পরে তোমরা সালাত আদায় করবে। আমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি জুতা পরে সালাত আদায় করতে চাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের উপরে আমল করা হবে। ইহুদিরা কখনো জুতা এবং মোজা পরে এরা সালাত আদায় করতো না। আমরা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ কখনো জুতা পরে জানাজার ময়দানও সালাত আদায় করি। যদি মসজিদের ভিতরে আমরা সালাত জুতা পরে আদায় করতে চাই করতে পারি, এটার বৈধতা আছে, অবৈধ বা হারাম নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মোজা পরে সালাত আদায় করতে হবে। ইহুদিরা মোজা পরেও সালাত আদায় করতো না। হাদিস আবু দাউদ হাদিস নাম্বার 652। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, খালিফুল মুশরিকিন, হে সঙ্গী সাথীর দল শুনো, আমি তোমাদেরকে আর একটা বার্তা দিয়ে যাচ্ছি। তোমরা মুশরিকদের বিরুদ্ধাচরণ করো, মুশরিকদের বিরোধিতা করো, মুশরিকদের বিপরীত তোমরা চলো। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, আহবুস শাওয়ারিব, মোচ তোমরা মোচ কেটে ফেলো, তোমরা মোচ কেটে ফেলো। তারপরে বিশ্বনবী বলছেন ওয়াউফুল লিহা, তোমরা দাড়ি লম্বা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কি বললেন? হে সঙ্গী সাথীর দল শোনো, তোমরা মুশরিকদের বিরুদ্ধাচরণ করো, মুশরিকদের বিপরীত তোমরা চলাচল করো। তারপরে কি বার্তা দিচ্ছেন? আল্লাহ রাসূল বলছেন মোচ কেটে ফেলো, দাড়ি লম্বা করো। তার মানে এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে মোচ বড় করা এটা মুশরিকদের একটি আমল, দাড়ি ছোট করা মুশরিকদের একটি আমল। যারা প্রকৃত শিরকি কাজ করবে তাদের সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেকার করে দিবেন। মুশরিক ব্যক্তির ইবাদত কখনো আল্লাহর কাছে কবুল হয় না, আল্লাহর কাছে গৃহীত হয় না যতক্ষণ পর্যন্ত না প্রকৃত তওবা করবে। সম্মানিত উপস্থিতি, বড় দুঃখের সহিত আর একটা কথা আমি বলে দিচ্ছি, আজ বর্তমান সময়ে আমরা যতগুলো নামাজি 5 ওয়াক্তের নামাজ পড়ি আলহামদুলিল্লাহ অধিকাংশ নামাজির চেহারায় দাড়ি নেই। মৌলী সাহেব বলিয়েন না, বয়স তো দেখতেই পাচ্ছেন, দাড়ি রাখলে যেন বুড়া বুড়া লাগে। আমি শাহজাহান, আমার বয়স 36 থেকে 37 বছর। আমারও তো ইচ্ছা করছে চেহারাটা একটু ফ্রেশ রাখি। বলেন ইচ্ছা করছে কি না? আমি গুনাহর কথা বাদ দিয়ে দিলাম, আমি যদি দাড়িটা একেবারে চিকনা করে রাখি, গাল দুটো ফ্রেশ করে রাখি, কমিটির লোক রাখবে আমাকে? ইমাম পদে রাখবে? এক কথা বলেন না, ইমাম পদে রাখবে? তাহলে পার্থিব জগতে কমিটি যদি আমাকে ইমামের পদে না রাখে তাহলে আল্লাহ জান্নাতের পদে কি করে রাখবেন? একটু ভাবুন,
একটু ভাবুন, ভাবার জন্য আমি আপনাকে বলছি। আপনি সালাত আদায় করেন, আপনি মুসাল্লি, আপনি 5 ওয়াক্তের মুসাল্লি, আপনার চেহারায় দাড়ি থাকে না কেন? আপনি কি দুনিয়ার প্রেমে পড়ে গেছেন? আরে দুনিয়ার প্রেমে যদি আপনি পড়ে যান, তাহলে আপনাকে নিয়ে যাব আমি ওই হাদিসের দিকে, যেই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমরের ঘাড়ের উপরে হাত রেখে বলেছিলেন যে কুন ফি দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল, তুমি দুনিয়ার বুকে এমনভাবে চলাচল করো যেন দেখতে মনে হয় লোকটা দরিদ্র অসহায় অথবা প্রবাসী, এইভাবে চলাচল করো। আপনি কিসের প্রভাবে পড়ে গেছেন? ও কোটিপতি হয়ে গেছেন তাই আপনাকে ফকির বানাতে সময় লাগে না আল্লাহর। কোটিপতি থেকে যে কখন ফকির বানিয়ে দিবে সময় লাগবে না আল্লাহর, মুহূর্তের মধ্যে আপনাকে ফকির বানিয়ে দিতে পারে। আপনি অহংকার, গৌরব, ফখর কাকে দেখাতে চাচ্ছেন? যতগুলো আমরা নামাজি, সমস্ত নামাজিদের জন্য শর্ত হলো দাড়ি লম্বা করা। ইনশাআল্লাহ আজ থেকে পাকা পুক্তভাবে ওয়াদা অঙ্গীকার করি, দাড়িতে জীবনে আর কোনো দিন হাত দিব না। কারণ আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া আউফুল লিহা, দাড়িগুলোকে তোমরা লম্বা করো। অতএব আল্লাহ রসুলের প্রেমে পড়ব, দুনিয়ার প্রেমে নয়। আল্লাহ রসুলের প্রেমে পড়ে আমি দাড়ি লম্বা করব। ইনশাআল্লাহ করব তো? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করেন। বাতিল বেধর্মীদের সাদৃশ্যগুলোকে বর্জন করে আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ফলো করে আল্লাহ যেন চলার মতো তৌফিক দান করেন। বলুন আমিন, আল্লাহুম্মা আমিন।